হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি যে ওষুধটা নিয়ে কথা বলবো সেই ওষুধটার নাম হলো জিঙ্ক ভেট। সাধারণত জিঙ্ক ভেট খাওয়ানো হয় কয়েল পাখির শরীরে জিঙ্কের ঘাটতি হলে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো এই দেখুন আমার কয়েল পাখি, তো আমার বেশি কয়েল পাখি না, তার জন্য আমি অল্প জায়গায় রেখেছি। তো আমার হাতে থাকা যে ওষুধটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো জিঙ্ক ভেট। এইটা খাওয়ালে কয়েল পাখির ওই যে আপনার গায়ে যে লোম পশম এগুলো উঠে যায় না, পাখনা উঠে যায়, এইটা খাওয়ালে এইটা উঠবে না, তারপরে আপনার ঠোকাঠুকি করবে না ইত্যাদি কাজের। তাই জিঙ্ক ভেটটা খাওয়ানোর নিয়ম হচ্ছে কি, আপনার যদি আপনার 100 কয়েল পাখি থাকে তাহলে আপনি 1 লিটার পানিতে 1 মিলি করে খাওয়াতে পারেন। আর মানে প্রতি 100 পাখির জন্য 1 লিটার করে পানি লাগবে। আর যদি আপনার 1000 কিংবা তারও বেশি কিংবা তারও কম থাকে তাহলে সেই হিসাব করে আপনি পানি দিতে পারেন। এই দেখুন আমার হাতে থাকা যে সিরিঞ্জটা দেখা যাচ্ছে, এটার মাধ্যমে আপনি 1 মিলি করে পানি দিতে পারেন, 1 লিটার পানিতে করে 1 মিলি করে ওষুধ দিবেন। আমার কয়েল পাখিগুলো দেখুন কীভাবে লাফালাফি করছে। আর আমার কয়েল পাখির বয়স প্রায় এখন আপনার 25 দিন প্লাস। তো আমি এই সময় জিঙ্ক ভেট দিচ্ছি। তো আমি অনেকজনকে অনেকের কথা শুনলাম যে অনেক বয়সে জিঙ্ক ভেট দেওয়া যায়। তো কেউ বললো 14 দিন কিংবা 10 দিনের পর থেকে জিঙ্ক ভেট দেওয়া যায়, কিন্তু আমার মতে সব থেকে ভালো হয় যেটা হবে সেটা হলো আপনার পাখির বয়স যখন 20 দিনের ওভার হবে, 20 দিন প্লাস হবে, তখন দেওয়া সব থেকে ভালো। 20 দিন থেকে আপনি যদি একটানা 35 দিন পর্যন্ত জিঙ্ক ভেট দিয়ে থাকেন তাহলে আমার মনে হয় সব থেকে ভালো কাজ করবে। আর 35 দিন পর থেকে কী ওষুধ দেওয়া লাগবে সেটা কিন্তু আমি এই পরবর্তীতে ভিডিওতে বলে দেবো। তো যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই তো আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যারা কয়েল পাখি সংক্রান্ত সকল তথ্য পেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে কিন্তু ভুলবেন না। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।